আচ্ছা, আমরা হচ্ছে পরের আর একটা সার্কিট হচ্ছে নিব। আমি কোশ্চেনটা তুলি, সেটা হচ্ছে এরকম আছে আর কি। ধারক লাইন আছে হচ্ছে দুইটা। এটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত গেছে এবং প্রত্যেকটা হচ্ছে ক্যাপাসিটেন্স হচ্ছে 1। তোমাকে বলছে সি ইকুইভ্যালেন্ট হচ্ছে বের করতে বলছে ওয়াট। ঠিক আছে, আশা করি এই কোশ্চেনটা হচ্ছে সবাই তুলছো। ঠিক আছে, এখন একটু দেখো আমার এই জায়গাটার সি ইকুইভ্যালেন্টটা কত আসে। 1 বাই সি ইকুইভ্যালেন্ট equals to 1 by 1 plus 1 by 1. So ultimately 1 plus 1 আসে equals to 2. So C equivalent আসে হচ্ছে half. So এই জায়গায় C equivalent আসে হচ্ছে half. ওকে, এরপর এই জায়গাটা যদি একটু দেখো পরেরটা, এইখানে C equivalentটা কত আসে এই জায়গাটা করি। কোশ্চেন তোলার পরে আমি যে লাল দাগ দিয়ে যা করতেছি এটা হচ্ছে তোমরা সলভে হচ্ছে আবার তুলবা কোশ্চেনটা, দেন হচ্ছে তোমরা তোমাদের মতো করে মানে যেভাবে নোট খাতা তুলতে হয় তোমরা তোমাদের মতো করে তুলবা। আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের এখানে মানে এই কোশ্চেনের ভিতরেই হচ্ছে লাল কালি দিয়ে করতেছি আর কি। তাহলে এখানে দেখো তো সি ইকুইভ্যালেন্ট এই যে চারটা, এই চারটা কত আসে 1 ডিভাইড বাই সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1। সো আসে হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 এগুলো আসে 4। সো সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1 বাই 4। সো এটা আসে হচ্ছে 1 বাই 4। তাহলে আলটিমেটলি আমার চেহারাটা দেখো এইরকম কিন্তু আসে। কিন্তু একটা ছোটখাটো একটা প্যাটার্ন কিন্তু আমি পেয়ে গেছি। এটার হচ্ছে 1, পরেরটা হচ্ছে 1 বাই 4, পরেরটার হচ্ছে সরি 1 বাই হাফ, এর পরেরটার হচ্ছে 1 বাই 4 এবং এর পরেরটার কি হবে আমি কিন্তু অনুমান করে বলতে পারতেছি। পরেরটার হবে কিন্তু 1 বাই, দেখো ডাবল করে হচ্ছে 1 বাই হাফ করে গুণ হচ্ছে, তাহলে এটা হবে 1 বাই 8। এইরকম করে করে এটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত যাবে। ওকে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এখন একটু দেখো, এতটুকু আশা করি বুঝছো আর কি সবাই। তো এখন আমি যদি ইকুইভ্যালেন্ট যদি মানে সি ইকুইভ্যালেন্ট যদি বের করতে চাই, তাহলে কিন্তু আমার দেখো প্রত্যেকটা ধারক মানে ধারক কিন্তু সমান্তরালে আছে। আর সমান্তরালে যদি থাকে তাহলে কি এটা কিন্তু যোগ হয়ে যায়। তাহলে সি ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে মানে পুরো সার্কিটটার ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3 প্লাস C4 করে করে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, C1 হচ্ছে 1, C2 হচ্ছে হাফ, C3 হচ্ছে 1 বাই 4, C4 হচ্ছে 1 বাই 8 করে করে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, আমরা কিন্তু একটা সূত্র জানি, যদি ইনফিনিটি পর্যন্ত যদি কোনো একটা গুণোত্তর ধারা হয় তাহলে ওইটার সামেশন হবে s ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এ হচ্ছে প্রথম পদ এবং আরটা হচ্ছে কত গুণ করে বাড়তেছে, দেখো 1 এর পরে 1 এর সাথে গুণ হইছে 1 বাই হাফ, এরপর 1 বাই হাফ এর সাথে দেখো আবার 1 বাই হাফ যদি গুণ দাও তাহলে আসবে কিন্তু 1 বাই 4, 1 বাই 4 এর সাথে যদি 1 বাই হাফ আবার গুণ দাও তাহলে আসবে কিন্তু 1 বাই 8। সো এইখানে আমার এই সূত্র অনুযায়ী এখানে অ্যানসারটা হবে হচ্ছে প্রথম পদ এ হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আর আরটা হচ্ছে এই ক্ষেত্রে হাফ। সো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ, নিচে আসে হচ্ছে হাফ। সো অ্যাকচুয়ালি অ্যানসার হচ্ছে 2। ঠিক আছে, 2 হচ্ছে কিছু দেয়া আছে 1, আচ্ছা যদি কিছু দেয়া নেই সো হচ্ছে 2 ফ্যারাডে হচ্ছে আমরা লিখতে পারি 2 ফ্যারাডে। ঠিক আছে, 2 ফ্যারাডে, যেহেতু এগুলা ক্যাপাসিটেন্সের একক হচ্ছে ফ্যারাডে, সো আমি 2 ফ্যারাডে হচ্ছে লিখছি। সেটা হচ্ছে আমার অ্যানসার। আশা করি বুঝছো আর কি এই ম্যাথটা সবাই। এখন হচ্ছে আমরা পরে যাব। কি বলছেন? আচ্ছা, পরে আমাদের ম্যাথ না, পরে হচ্ছে নতুন একটা টপিক
সেটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি। ধারকের সঞ্চিত শক্তি, ঠিক আছে। তো এইটা আমি যদি উম ধারক যদি নিই, এটা হচ্ছে সি, তাদের মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে ডি, দুইটা পাতের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ডি, এবং আহ তাদের চার্জটা হচ্ছে কিউ, যে পরিমাণ চার্জ হচ্ছে তারা ধরে রাখতে পারে সেটা হচ্ছে কিউ, বা যে পরিমাণ চার্জ ধরে রাখলে এক 1 ভোল্ট বা একক বিভব পার্থক্য বজায় থাকে সেটা হচ্ছে কিউ। আর হচ্ছে আচ্ছা, আর কিছু না, আমরা এখন দেখি ধারকের সঞ্চিত শক্তি। সূত্রটা হচ্ছে ধারকে সঞ্চিত শক্তি, এটাকে তুমি ইউ দ্বারাও প্রকাশ করতে পারো। ধারক সঞ্চিত শক্তি ইউ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার। ভি হচ্ছে তাদের ভোল্ট আর কি, মধ্যবর্তী ভোল্ট, মানে বিভব আর কি, ঠিক আছে। ভি, এটাও ভি, যাই হোক, এই ভি তাহলে হাফ সি ভি স্কোয়ার। সি হচ্ছে তাদের ক্যাপাসিটেন্স, সিটা এখানে লিখি, সি হচ্ছে ক্যাপাসিটেন্স এবং ভিটা হচ্ছে বিভব, ঠিক আছে। তো এই হচ্ছে সূত্র ডান পাশের এইটা। এখন দেখো ধারকের সঞ্চিত শক্তি হচ্ছে এটা হাফ সি ভি স্কোয়ার। এখন আমরা কিন্তু জানি ক্যাপাসিটেন্স সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি, কিন্তু আমরা জানি। সো আমি এখানে সি এর জায়গায় কিউ ডিভাইডেড বাই ভি লিখতেই পারি, কিউ ডিভাইডেড বাই ভি, ভি স্কোয়ার। সো এটা কিন্তু আসলে হচ্ছে হাফ কিউ, উপরে দুইটা ভি নিচে একটা ভি, সো কিউ ভি। এইটাও কিন্তু আমার আরেকটা সূত্র হয়, আরেকটা সঞ্চিত শক্তি। ওকে, এখন একটু দেখো, আমি সি এর সূত্র না বসায় আমি হচ্ছে ভি এর সূত্র, মানে ভি এর জায়গায় কিছু একটা বসাবো। আমরা এখান থেকে সি ইকুয়ালস কিউ ডিভাইডেড বাই ভি না, সো ভি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সি ও কিন্তু হয়। সো এইখানে এই জায়গাটায় আমি হাফ ক্যাপাসিটেন্সের কিছু না, মানে ওই জায়গায় কিছু না বসিয়ে আমি হচ্ছে ভি এর জায়গায় বসাতে যাচ্ছি। ভি মানে হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি, সরি, ভি মানে হচ্ছে কিউ ডিভাইডেড বাই সি, কিউ ডিভাইডেড বাই সি, এটার উপরে হোল স্কয়ার। এইখান থেকে দেখো ভি মানে কিউ ডিভাইডেড বাই সি, ভি এর উপরে স্কয়ার মানে পুরোটার উপরে স্কয়ার। সো হাফ সি ইনটু কিউ স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। সো আসে হচ্ছে হাফ কিউ স্কয়ার ডিভাইডেড বাই সি, হাফ কিউ স্কয়ার ডিভাইডেড বাই সি। ওকে, সো এইটাও কিন্তু আমার আরেকটা সূত্র। তো সবগুলা মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট হচ্ছে হাফ সি ভি স্কয়ার এটা মনে রাখবো, আর সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি এটা মনে রাখবো। এখান থেকে হচ্ছে আমি সবগুলাই হচ্ছে বের করতে পারবো আর কি। তাহলে এই একটা প্রথমটা পেলাম, এটা হচ্ছে আমার মেইন, এরপরে এই একটা, এরপরে এই একটা, ঠিক আছে। সি এর জায়গায় আমি কিছু একটা বসানোর পরে আমি একটা পাবো, ভি এর জায়গায় কিছু একটা বসানোর পরে আমি হচ্ছে একটা পাবো, ঠিক আছে। সো এই হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির হচ্ছে সূত্র, হাফ সি ভি স্কয়ার। ওইখান থেকে হচ্ছে সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি, এই সূত্র থেকে এখানে কিছু একটা বসিয়ে আমি হচ্ছে আরো দুইটি সূত্রের মতন পাই, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ধারকের সঞ্চিত শক্তির হচ্ছে সূত্র। এখন আমরা একটু দেখবো যে একক আয়তনের সঞ্চিত শক্তি, মানে ধারকে একক আয়তনের সঞ্চিত শক্তি, ধারকে একক আয়তনে সঞ্চিত শক্তি, এটা জন্য একটু ছবি আঁকতে হবে। একক আয়তনে সঞ্চিত শক্তি, আচ্ছা আমার বোর্ডটা আসলে আমার টেবিলে, তো so আমার হাইট, মানে আমি হচ্ছে কি বলে হচ্ছে আমার ই করা লাগতেছে, প্রবলেম নাই। হচ্ছে অবস্থা এই 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 সো ধারকটা হয় হচ্ছে এরকম। এখন একটু দেখো তো তোমরা বুঝো কিনা। আশা করি বুঝবো আর কি।
এই হচ্ছে অবস্থা। দেখো, আশা করি বোঝা যাচ্ছে আর কি। হ্যাঁ, মোটামুটি বোঝা যাচ্ছে। সো এখন এই যে দুইটা পাতের মধ্যবর্তী ডিসটেন্সটা হচ্ছে ডি, বা তাদের এটার ক্ষেত্রফলটা হচ্ছে এ, মানে দুইটা পাতেরই ক্ষেত্রফল সেম এ। ওকে, এখন আমি যদি আয়তনটা যদি বের করতে বলি, যে দেখো, ধারক কিন্তু পাত হিসেবে থাকে না, নরমালি হচ্ছে তারা বক্স আকারে থাকে। ঠিক আছে, ধারক ঘনক আকারে থাকে। সো আমি এই জন্য হচ্ছে এদের আয়তনটা যদি আমি যদি বের করতে চাই, তাহলে আয়তন ইকুয়ালস টু ক্ষেত্রফল ইনটু ডিসটেন্স। তাহলে আয়তন হবে এ ইনটু ডি। ঠিক আছে, এতটুকু একটু মনে রাখো, আয়তন হচ্ছে এ ইনটু ডি। যদি আমাকে যেহেতু বলছে যে ধারকে একক আয়তনে সঞ্চিত শক্তি, তার মানে মানে টোটাল আয়তনে সঞ্চিত শক্তি কত, ওটা দিয়ে ভাগ দিব আর কি। মানে ধারকের সঞ্চিত শক্তিকে আমি হচ্ছে টোটাল আয়তন দিয়ে ভাগ দিব, তাহলেই তো একক আয়তন সঞ্চিত শক্তি পাবো। তাও যদি না বুঝো, তাহলে দেখো, এটি, এটা হচ্ছে টোটাল আয়তন সঞ্চিত শক্তি কি, হাফ সি ভি স্কোয়ার, হাফ সি ভি স্কোয়ার। সুতরাং একক আয়তনে সঞ্চিত শক্তি হবে হচ্ছে হাফ সি ভি স্কোয়ার ডিভাইডেড বাই এডি। ঠিক আছে, আশা করি এতটুকু হচ্ছে বুঝছো। ঠিক আছে, আহ এখন দেখো, সি এর সূত্র কিন্তু আমরা জানি, সি এর সূত্র আমরা জানি। আচ্ছা, এইটাকে যেহেতু আমার অনেকগুলো সূত্র লাগবে, সো একক আয়তনে সঞ্চিত শক্তি আমি একটু এগুলো মুছে দিই, মুছে উপরে উঠবো, সব মুছে দিচ্ছি। আশা করি ডান পাশে সব তুলছো তোমরা। সো একক আয়তনে সঞ্চিত শক্তি আমি এইখানে লিখি 1, দেখা যাচ্ছে। ওয়ান, হ্যাঁ দেখা যাচ্ছে। একক আয়তনে সঞ্চিত শক্তি হচ্ছে, আমি বাম পাশে পাইছি হচ্ছে এই যে নিচের এইটা, হাফ সি ভি স্কয়ার ডিভাইড বাই এডি, হাফ সি ভি স্কয়ার ডিভাইডেড বাই এডি আয়তন। আচ্ছা, তো এইখানে সি এর সূত্র কিন্তু আমরা জানি, সি হচ্ছে কে এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি ইনটু ভি স্কয়ার ডিভাইডেড বাই এডি। ওকে, ফাইন। এখন দেখো, আমার উপরের এ আর নিচের এ হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যায়, হয়ে গেল। এখন হচ্ছে আসে হচ্ছে হাফ কে এপসাইলন নট ইনটু ভি স্কয়ার ডিভাইডেড বাই ডি স্কয়ার। হাফ কে এপসাইলন নট কে কিন্তু লেখা যায়, আমরা জানি যে এপসাইলন ইকুয়ালস টু কে এপসাইলন নট। এটা হচ্ছে একদম শুরুতে আমরা দেখছিলাম, একদম শুরুতে এপসাইলন ইকুয়ালস টু কে এপসাইলন নট। সো এখানে আসবে হচ্ছে এপসাইলন ইনটু ভি ডিভাইডেড বাই ডি হোল স্কয়ার। দেখো, এই পুরা জিনিসটাকে আমার মনে রাখতে হবে, পুরা প্রসেস থেকে, কারণ কোন টাইমে কোন সূত্র আমার কাজে লাগে আমি জানি না। আমি জাস্ট এই যে প্রথম এইটা না, এটা হচ্ছে মনে রাখবো। রাখার পরে আমি হচ্ছে, না এটা কিভাবে আসছে এখান থেকে, এই জিনিসটাকে আমার একটু মনে রাখতেই হবে। দেন হচ্ছে আমি সি এর সূত্র জানি, সি ইকুয়ালস টু কে এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। এটা তো আমরা সবাই জানি, কে এপসাইলন ডিভাইড বাই ডি। তো ওইখান থেকে হচ্ছে আমি একটু কিছু করে সি এর ভ্যালুটা হচ্ছে বসিয়ে আমি হচ্ছে দেন ক্যান্সেল আউট করে লাস্টে হচ্ছে আমি এটা পাচ্ছি ভি ডিভাইড বাই ডি। এখন দেখো, ভি ডিভাইড বাই ডি এর কিন্তু একটা মিনিং আছে, আমি একটু উপরে দেখাই। যদি একটা এই সাইডে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আমি আঁকতেছি, প্লাস থেকে মাইনাসের দিকে হচ্ছে প্রাবল্যের দিকটা থাকে, আমরা শুরুতে দেখছি প্লাস থেকে মাইনাসের দিকে প্রাবল্যের দিক থাকে। এবং এই যে তাদের মধ্যবর্তী যে ডিসটেন্স, এটা যদি ডি হয়, মধ্যবর্তী ডিসটেন্স যদি ডি হয়, তাহলে এই যে ই, এই যে ই, সেটা হচ্ছে যেই কি বলে ফোর্স ফিল করবে, ঠিক আছে, যে ফোর্স ফিল করবে সেটা হবে হচ্ছে ভি ডিভাইডেড বাই ডি। আশা করি আমি বুঝাতে পারতেছি। মানে এই যে তড়িৎ প্রাবল্য, এটার মানে প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ প্রাবল্য, এইটার জন্য এই জায়গায় হচ্ছে একটা, মানে এই যে ই, একটা হচ্ছে কি বলে ফোর্স ফিল করবে, ঠিক আছে, সেটা হচ্ছে ভি ডিভাইডেড বাই ডি। আমি হয়তো ঠিকভাবে বলতে পারতেছি না, আমি আরো একবার বলি। এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড, অবশ্যই প্লাস থেকে মাইনাসের দিকে হচ্ছে ই এর দিকটা হবে। মানে কোনো একটা যদি এখানে যদি একটা চার্জ রাখা হয়, মানে তাকে হচ্ছে, মানে আমি বলি প্লাস থেকে মাইনাসের দিকে হচ্ছে বড় রেখাগুলো যাবে, সোজা হিসাব। সো আমি এখানে যদি কিছু একটা রাখি,
সো তাকে হচ্ছে এই যে বলরেখাগুলা মানে ঠেলতে থাকবে আর কি প্লাস থেকে মাইনাসের দিকে। ঠিক আছে, যদি প্লাসই ধরো, প্লাস একটা চার্জ আছে, তো এটাকে হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে হচ্ছে ঠেলতে থাকবে। এখন দেখো তো, যদি এই যে প্লাস আর মাইনাস এই যে দুইটা মানে একটা যে ইলেকট্রিক ফিল্ড হইছে এদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে ডি প্লাস আর মাইনাসের, আর ইটা হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে। এখন এই যে এর ভ্যালুটা হবে হচ্ছে ভি ডিভাইডেড বাই ডি। ভি কি? ভি হচ্ছে এই যে একটা বিভব তো তৈরি হয়েছে, যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে একটা বিভব এখানে অবশ্যই তৈরি হয়েছে, তো সেই বিভবটা আমি ধরে নিচ্ছি হচ্ছে ভি। ঠিক আছে, ভি যদি বিভব হয় তাহলে ই হবে হচ্ছে ভি ডিভাইডেড বাই ডি। আর এখানে দেখো ভি ডিভাইড বাই ডি, এখানে আমরা ই লিখতে পারি হাফ এপসাইলন ইনটু ই হোল স্কয়ার। সো একক আয়তনে সঞ্চিত শক্তি হচ্ছে হাফ এপসাইলন ইনটু ই স্কয়ার। সবগুলো মনে রাখতে হবে, বাট তাও এটা হচ্ছে একটু স্পেশাল, হাফ এপসাইলন ই স্কয়ার। ই কিভাবে হইছে আশা করি বুঝতে পারছি আমি। প্লাস থেকে মাইনাসের দিকে হচ্ছে বলরেখাগুলো যাচ্ছে, মানে ই এর দিক, সো ই এর মানটা কি? ই এর মানটা হবে ভি ডিভাইড বাই ডি। ভি হচ্ছে বিভব এবং ডি হচ্ছে এই যে প্লাস আর মাইনাস এর মাঝখানে যে ডিসটেন্সটা, এটা হচ্ছে ডি। সো ভি ডিভাইড বাই ডি মানে হচ্ছে ই। ঠিক আছে, সো হাফ এপসাইলন ই স্কয়ার। আশা করি এগুলো সবাই হচ্ছে বুঝছি। এখন হচ্ছে আমরা ম্যাথ করব। প্রথম ম্যাথটা কি বলছে? প্রথম ম্যাথ বলছে হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাডে, মাইক্রোফ্যারাডে ও 0.01 মাইক্রোফ্যারাডে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে 0.01 মাইক্রোফ্যারাডে দুটি ধারককে শ্রেণীতে যুক্ত করে, খুবই ইজি একটা ম্যাথ, দুটি ধারককে শ্রেণীতে সংযুক্ত করে সমবায়টিতে 22 ভোল্ট, সমবায়টিতে 22 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। আচ্ছা, ধারক দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে, ধারক দুটিকে, ধারক দুটিকে সমান্তরাল সমবায়ে, সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সঞ্চিত শক্তি কি পরিবর্তন হবে? পরিবর্তন হবে। আগে হচ্ছে আমরা দুইটা টপিক দেখছি, কিন্তু একটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি আর একটা হচ্ছে একক আয়তনের সঞ্চিত শক্তি। ঠিক আছে, সো আমি হচ্ছে একটু সলভ করে, এটা কি বলছে? 0.1 মাইক্রো ফ্যারাডে ও 0.01 মাইক্রো ফ্যারাডে দুটি ধারককে শ্রেণীতে সংযুক্ত করা হলো। আচ্ছা, ফার্স্ট কেস বলছে দুইটা ধারক আছে, সিরিজে সংযুক্ত করা হলো, ওকে বললাম সিরিজে সংযুক্ত। একটা হচ্ছে মানে একটা ক্যাপাসিট্যান্স হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাডে আর একটা হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাডে। ওকে ফাইন। এরপরে সিরিজ সংযোগ করে সমবায়টিকে ভিত্তিতে 22 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। ওকে ফাইন, 22 ভোল্ট বিভব পার্থক্য। আচ্ছা, 22 ভোল্ট ওকে বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। সমান্তরাল সমবায় যুক্ত করলে সঞ্চিত শক্তির কি পরিবর্তন হবে? প্রথমটা হচ্ছে ইউ1। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি প্রথমটা সঞ্চিত শক্তি ইউ1। এবং সেকেন্ড কেস বলছে যে যদি সমান্তরাল সংযুক্ত করা হয় এদেরকে, আচ্ছা সমান্তরাল সংযুক্ত করলে একক আয়তন সঞ্চিত শক্তি কি পরিবর্তন হবে? ওকে ফাইন, এটা হচ্ছে আমার বিভব 22 ভোল্ট। এখানে সি1 টা আছে হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাডে এবং সি2 টা হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাডে। ওকে ফাইন, সো এখানে ইউ2 সঞ্চিত শক্তিটা হচ্ছে ইউ2। আমাকে বলছে যে ইউ1 আর ইউ2 এর মানে কি বলে ডিফারেন্সটা বের করতে বলছে, বা কি পরিবর্তন হবে এটা বের করতে বলছে। খুবই ইজি। ফার্স্ট কেসের ক্ষেত্রে আমি হচ্ছে সবার আগে সি ইকুইভ্যালেন্টটা বের করব। যেহেতু সিরিজে আছে সূত্রটা হবে 1 ডিভাইড বাই সি ইকুইভ্যালেন্ট
ইকুয়ালস টু 1/c1 প্লাস 1/c2। সো 1 ডিভাইডেড বাই c1 হচ্ছে 0.1, c2 টা হচ্ছে 0.01। সো এখানে আসে হচ্ছে 1 সরি 1 ডিভাইডেড বাই 0.1 প্লাস 1 ডিভাইডেড বাই 0.01। সো আসে হচ্ছে 110। 110 1 বাই c ইকুইভ্যালেন্ট আসে হচ্ছে 110। সুতরাং c ইকুইভ্যালেন্ট আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 110, এত মাইক্রো ফ্যারাডে। ওকে ফাইন, এই ক্ষেত্রে সি ইকুইভ্যালেন্টটা হচ্ছে আমি পাইছি। এখন ইউ হচ্ছে কি, ইউ এর বা সঞ্চিত শক্তিটা আমরা জানি, সূত্র হচ্ছে U1 ইকুয়ালস টু হাফ সি ইকুইভ্যালেন্ট ইনটু ভি স্কয়ার। সো হাফ সি ইকুইভ্যালেন্ট হচ্ছে 1/110। বিভব কিন্তু আমার দেয়া আছে, বিভব হচ্ছে 22 ভোল্ট, 22 স্কয়ার। সো এখানে আসে হচ্ছে 1/2 ইনটু 1 ডিভাইড বাই 110 ইনটু 22 স্কয়ার। বিভব পার্থক্য আসে হচ্ছে 2.2, সরি সঞ্চিত শক্তি আসছে 2.2। ঠিক আছে, এটার এককটা কি হবে 2.2? আচ্ছা আমি মাইক্রো ফ্যারাডে যেহেতু, ওকে ফাইন, আমি হচ্ছে সব এসআই তে নিয়ে, যেহেতু এই পর্যন্ত আসছি সব হচ্ছে আমি এসআই তে নিয়ে হচ্ছে করতে যাচ্ছি। মাইক্রো ফ্যারাডে 1/110 হচ্ছে মাইক্রো ফ্যারাডে। সো এখানে লেখা যায় কিন্তু 1 ডিভাইডেড বাই 110 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ফ্যারাডে। ঠিক আছে, সি ইকুইভ্যালেন্টের অ্যানসারটা হচ্ছে এইটা ফার্স্ট কেসে। তো তাহলে এইখানে আসবে হচ্ছে সি ইকুইভ্যালেন্ট 1/110 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইনটু ভি স্কয়ার। ভি হচ্ছে 22 ভোল্ট, 22 স্কয়ার। সো এটার অ্যানসারটা আসবে হচ্ছে 2.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 জুল। ঠিক আছে, যেহেতু সব এসআই তে নিছি, সো আমার এককটা হচ্ছে 2 জুল। এটা হচ্ছে এক নাম্বার U1। সেকেন্ডটার ক্ষেত্রে একটু দেখি। সেকেন্ডটার ক্ষেত্রে সি ইকুইভ্যালেন্ট আসবে হচ্ছে 0.1 প্লাস 0.01। সো আসে হচ্ছে 0.1 plus 0.01, তো আসে হচ্ছে 0.11, 0.11 মাইক্রো ফ্যারাডে। ওকে, এটা আমার হচ্ছে থাকুক। কিন্তু দেখো মাইক্রো ফ্যারাডে যেহেতু, এটাকে আমি হচ্ছে ফ্যারাডেতে নিব, না হলে হচ্ছে আমার এসআইটা বসানোর টাইমে ঝামেলা হবে। 0.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ফ্যারাডে। সো একক সরি সঞ্চিত শক্তিটা হবে, ধারকের সঞ্চিত শক্তি হবে হচ্ছে U2 হাফ সি ইকুইভ্যালেন্ট ইনটু ভি স্কয়ার। হাফ সি ইকুইভ্যালেন্ট হচ্ছে 0.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইনটু ভি স্কয়ার। ভি হবে হচ্ছে 22, তো 22 স্কয়ার। সো এখন এখানে আসে হচ্ছে 1 divided by 2 into 0.11 into 10 to the power minus 6 into 22 স্কয়ার। তো আমার অ্যানসারটা আসে হচ্ছে 2.662 into 10 to the power minus 5 জুল। দেখো জুল কেন লিখতে পারতেছি, কারণ কিন্তু আমি কিন্তু মাইক্রো ফ্যারাডে কে ফ্যারাডে নিয়ে গেছি, বা ফ্যারাডের কিন্তু আরো একটা মিনিং আছে। ফ্যারাডে মানে হচ্ছে, দেখো এটা মানে হচ্ছে কুলম্ব পার ভোল্ট। ঠিক আছে, সো ফ্যারাডে কিন্তু একটা এসআই একক। সো এসআই এককে যেহেতু নিয়েছি, সো তখন আমার হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি কিন্তু মানে U2 টা হচ্ছে জুলে লিখতে পারছি, যেহেতু একটা শক্তি, সো এটা এক জুলে হবে। আমি দেখি আমার অ্যান্সারটা মিলছে কিনা, কিন্তু মাইনাস 6 জুল আর একটা হচ্ছে 2.662 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5। হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে আমি যদি আমাকে বলছি যে পার্থক্যটা পরিবর্তনটা বের করতে, সো ডেল ইউ ইকুয়ালস টু U2 মাইনাস U1। সো তুমি এইটা থেকে যদি এইটা মাইনাস করো, আমি লিখতেছি না, আমি জাস্ট মাইনাস করতেছি, মাইনাস 2.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মাইনাস করো, তাহলে অ্যানসারটা আসবে হচ্ছে 2.442 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 জুল। ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যানসার। আশা করি এটা বুঝছো আর কি সবাই। ঠিক আছে, সো এটা মুছে দিচ্ছি, আমরা হচ্ছে পরের ম্যাথে যাবো। পরের ম্যাথটা কি বলছে, পরের ম্যাথটা বলছে যে, আচ্ছা পরের ম্যাথ করার আগে আমরা হচ্ছে ছোট্ট একটা কনসেপ্ট দেখি। একটা গোলক, একটা গোলক, এটা হচ্ছে C1, চার্জ হচ্ছে Q1, ক্যাপাসিট্যান্স C2, চার্জ হচ্ছে Q2, এবং এটার বিভবটা হচ্ছে V1, এর বিভবটা হচ্ছে V2।
ওকে ফাইন। এখন দেখো দুটো কিন্তু মানে তাদের কিন্তু সংযুক্ত করা হয় নাই। সো এখন এখানে সি ওয়ানটা কি হবে? সি ওয়ানটা হবে হচ্ছে কিউ ওয়ান ডিভাইড বাই ভি ওয়ান, সি টুটা হবে হচ্ছে কিউ টু ডিভাইড বাই ভি টু। সো এখান থেকে কিউ ওয়ানটা আসবে হচ্ছে সি ওয়ান ইন্টু ভি ওয়ান, এখান থেকে কিউ টুটা আসবে হচ্ছে সি টু ইন্টু ভি টু। ওকে, এতটুকু আমরা বুঝছি। এখন যদি তাদেরকে মানে এই কি বলে এই তারটাকে যদি আমি সংযোগ করে দেই তাহলে কি হবে? তখন কি তাদের চার্জের পরিবর্তন হবে না কি পরিবর্তন হবে ওইটা আমি একটু দেখবো। আমরা কিন্তু আগে একটা পড়ছিলাম, মানে আগে কিন্তু এই টাইপের কিছু একটা ম্যাথ আমরা দেখছিলাম যে যদি দুইটা মানে কি বলে গোলককে যদি একটা তার পরিবাহী তার বা তাদেরকে যদি মানে সংযোগে আনা হয়, মানে এমন ভাবে এমন সিস্টেম করা হয় যে তাদের মাঝখান থেকে আধান হচ্ছে ফ্লো করতে পারবে, তো তখন যেটা হবে তখন হচ্ছে তাদের বিভবটা সেম হয়ে যাবে। তো আমি একটু আঁকি, আমার ভেবে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো এইটার কিউ ওয়ান, আচ্ছা দুইটার ক্ষেত্রে বিভবটা হবে ভি, ক্যাপাসিট্যান্স সি ওয়ান, এটার হবে হচ্ছে সি টু। ওকে ফাইন। আর এখানে কিউ ওয়ান তো আর কিউ ওয়ান থাকবে না, যেহেতু বিভব চেঞ্জ হয়ে গেছে, কিউ ওয়ান প্রাইম হবে, এখানে হবে হচ্ছে কিউ টু প্রাইম। এখন কিউ ওয়ান প্রাইম এবং কিউ টু প্রাইমের সূত্র কি হবে? কিউ ওয়ান প্রাইম ইকুয়ালস টু সি ওয়ান ভি, আর কিউ টু প্রাইম হবে হচ্ছে সি টু ভি। আশা করি একটু বুঝা গেছে বিভবটা কেন সেম হইছে। কারণ ওই যে আমরা পড়ছিলাম যে যতক্ষণ পর্যন্ত তাদের যদি এমন ভাবে একটা সিস্টেম করা হয় যে তাদের মাঝখান দিয়ে চার্জ হচ্ছে ফ্লো করতে পারে, তখন কিন্তু তাদের চার্জটা কিউ ওয়ান কিউ টু থাকবে না, চার্জটা চেঞ্জ হয়ে কিউ ওয়ান প্রাইম কিউ টু প্রাইম হয়ে যাবে এবং তাদের বিভবটা হবে হচ্ছে সেম। চার্জ কখনো সেম মানে সেম হতে পারে না হতে পারে, ওটা পরের হিসাব। আমাদের মেইন কনসার্ন থাকবে হচ্ছে বিভবটা সেম হয়। বিভবটা যদি সেম হয়ে যায় তাহলে তাদের চার্জ হবে কিউ ওয়ান প্রাইম কিউ টু প্রাইম। ক্যাপাসিট্যান্স তো ক্যাপাসিট্যান্স এর মতোই থাকবে, কোনো চেঞ্জ নেই, সি ওয়ান আর সি টু। এখন আমরা এটা কিভাবে পাইলাম? কিউ ওয়ান প্রাইম ইকুয়ালস সি ওয়ান ইনটু ভি, দেখো এখান থেকে আমরা কিন্তু জানি সি ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই ভি, একদম শুরুতে দেখছিলাম ক্যাপাসিট্যান্স এর বা ধারকত্বের শুরুতে সি ইকুয়ালস টু কিউ ডিভাইড বাই ভি, ওইখান থেকেই হচ্ছে কিউ ওয়ান প্রাইম ইকুয়ালস টু সি ওয়ান ইনটু ভি হচ্ছে আমরা বের করছি। এখন দেখো যেহেতু বাইরে থেকে কোনো চার্জ আসে নাই বা ভিতর থেকে কোনো চার্জ বাইরে যায় না, তাহলে এই সিস্টেমে কিউ ওয়ান প্লাস কিউ টু ইকুয়ালস টু কিউ ওয়ান প্রাইম প্লাস কিউ টু প্রাইম কিন্তু হবে। তো দেখো এটা বুঝবে কিনা। ঠিক আছে, দেখো যেহেতু বাইরে থেকে কোনো চার্জ ভিতরে আসে নাই বা ভিতর থেকে কোনো চার্জ বাইরে যায় নাই, তাহলে শুরুতে চার্জ যতটুকু ছিল মানে তাদেরকে সংযোগ করার আগে, তো সংযোগ করার পরে হচ্ছে তাদের চার্জ হচ্ছে সেমই থাকবে আর কি, মানে যোগফলটা সেম থাকবে। ঠিক আছে, তো আশা করি এতটুকু বুঝছো। এখন হচ্ছে আমরা ম্যাথ করবো। আমার কাছে মনে হয় না যে কেউ যদি একটু মনোযোগ দিয়ে যদি মানে দেখো তাহলে না বোঝার আসলে কোনো কারণ নাই। উম, একদমই খুবই মানে যে কিছুই পারো না তার জন্য এই ভিডিওটা হচ্ছে মানে কি বলে মানে এই ভিডিওটা দেখলে যে মানে দেখার জন্য যে সবকিছু জেনে আসতে হবে বিষয়টা এরকম কখনোই না। যে কিছুই পারো না তার জন্য হচ্ছে এই ভিডিওটা। ঠিক আছে, সে দেখলো যাতে বুঝতে পারে, আর যে সব পারো সেও এই ভিডিওটা দেখতে পারে। যে কিছু পারো না সে যে মানে পারো না দেখে যে ভিডিওটা দেখলে বুঝবা না বা ম্যাথ গুলো বুঝবা না, এইভাবে এরকম কখনোই না। আমি একদমই যতটা সহজ ভাবে বোঝানো যায় বা একদমই কি বলে সিম্পল, আমি ধরে নিচ্ছি তুমি কিছুই পারো না আর কি, ওইভাবেই হচ্ছে আমি ম্যাথ গুলো করাচ্ছি। ঠিক আছে, তুমি কিছু পারলে তো আর এই ভিডিওটা দেখতাম, তাই না? আচ্ছা, যাই হোক আমি হচ্ছে একটা ম্যাথ নেই। একটি পরিবাহী, একটি পরিবাহী এর ধারকত্ব, এ এর ধারকত্ব, আচ্ছা, আমি একটু পানি খেয়ে নিই। টাইমে হচ্ছে ইয়া কি বলে ওয়ার্নিং দিছে, সো 10 মিনিট আছে, এই জন্য আমি হচ্ছে